ডিস্কটা আছে, ডিস্কটা ক্ষয়ে জাস্ট দেখেন কি অবস্থা। আর সাসপেনশনটা ঠিক করা লাগে, সাসপেনশনের অনেক বড় সমস্যা হয়েছে। ছোটখাটো যে ধাক্কায় আসুক বোঝা যায় যে এই ধাক্কাটা আমার বাইকের উপর দিয়ে যাচ্ছে। বাইকটা চালানোর সময় একটা জিনিস খুব ভালোভাবে নোটিস করতেছি, ছোটখাটো ধাক্কা, এই যে দেখেন, এই যে দেখছেন, ছোট্ট একটা ধাক্কা, কিন্তু কিন্তু এমন ভাবে বাইকটা মানে বাড়ি দিচ্ছে, এটা আসলে বলার ভাষা আমার কাছে নাই। মনে হচ্ছে বাইকের সাসপেনশনের অনেক সমস্যা, অনেক মানে সাসপেনশনের ভালোই সমস্যা হয়েছে। এটা আমি এর আগেও খেয়াল করছি যে বাইকের সাসপেনশনের সমস্যা, কারণ ছোটখাটো যেগুলো ধাক্কা আছে টপ স্পিড তুলতে গেলে অনেক ঝামেলা হয়, মানে অনেক রিস্ক হয়ে যায়। ছোট্ট একটা ধাক্কা দিয়ে দেখা যাচ্ছে বাইকটা উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে, কিংবা বাইকটা পড়ে যেতে নাই, তখন আসলে দেখা যায় যে আমরা অনেক বিপদে পড়ে যাই। যে কীরকম বাইকটা হঠাৎ করে এমন একটা ধাক্কা দিয়ে ওঠে, ছোটোখাটো যেইগুলা ধরেন একটা যদি ছোট্ট একটা যদি খোঁয়াও পড়ে থাকে, ওইটাও মনে হয় বোঝা যাচ্ছে যে আমার বাইকটা এই খোঁয়ার উপর দিয়ে যাচ্ছে। তো অনেক দিন ধরে এই অবস্থায় চালানোর পর আজকে বাইকের সাসপেনশনটাও ঠিক করা দরকার। এর মধ্যে আবার দেখি যে আমাদের বাইকের যে পিছনে ব্রেক প্যাডটা আছে, ব্রেক প্যাডটাও দেখি নষ্ট হয়ে গেছে। মানে বাইক চালাতে চালাতে ব্রেক প্যাডটা ঘুষে নষ্ট হয়ে যাচ্ছে। ব্রেক প্যাডটা এখন ঠিক করা লাগবে, আর সাসপেনশনটা ঠিক করা লাগবে। সাসপেনশনের অনেক বড় সমস্যা হয়েছে। সাসপেনশনের সমস্যাটা একটু ভালোই, মানে ছোটখাটো যে ধাক্কায় আসুক যে এই ধাক্কাটা আমার বাইকের উপর দিয়ে যাচ্ছে। এইভাবে আসলে বাইকটা চালানো খুব টাফ হয়ে গেছে। কোনো ধাক্কা ঠেক না, ঠাস ঠাস করে শব্দ হয়। তো এটা আজকে রিপেয়ার করবো, দেখা যাক কতদূর কি করতে পারি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ডিস্কটা আছে, ডিস্কটা ক্ষয়ে জাস্ট দেখেন কি অবস্থা ডিস্কটার। এই যে দেখেন কি অবস্থা, এই অবস্থায় বাইক চালানো মোটেও ঠিক না। তো গ্যারেজে যেহেতু নিয়ে যাওয়া লাগবে, তো গ্যারেজে বাইকটা নিয়ে যাচ্ছি, খুবই অবস্থা খারাপ। আর সাসপেনশনের অবস্থা কি বলবো, সাসপেনশনের অবস্থা তো আরও জটিল। মানে ছোটোখাটো যেগুলো ধাক্কা আছে ওইগুলো মানে স্পষ্ট বোঝা যায়। আর ভালো মতো রাইড করতে পারতেছি না এগুলোর জন্য। বৃষ্টিও চলে আসছে, চলো দেরি না করি রিফাত, চলো। বাইকটা দেখে সোজা চলে আসছি আর শহরে। সাসপেনশন অয়েল কি আছে ভাই আলম সাহেবের? যেগুলো দরকার নেওয়ার জন্য। আমার তো এটা ভালো না, দাও তো ভাইয়া দুটা। এই আমার সকালবেলা দাও তো দুটা। শকাপটা ঠিক করার জন্য দুইটা শকাপ অয়েল, একটা ইয়ামাহা ইঞ্জিন অয়েল আর একটা কুলেন ওয়াটার নিয়ে নিলাম। তো টাকাটা দিয়ে চলেই যাচ্ছিলাম, ওই সময় মনে পড়লো একটা ব্রেক অয়েল নেওয়ার দরকার। তো একটা ব্রেক অয়েল নিয়ে নিলাম, নিয়ে সোজা চলে গেলাম গ্যারেজে গিয়ে ভাইকে সবকিছু বুঝাই দিলাম। দেন আমাদের বাইকের অ্যাডিলিনের যেই ক্যালিপার আছে ওটা খোলা হচ্ছে। খোলার পর দেখেন আমাদের যে ব্রেক প্যাডটা আছে, এই ব্রেক প্যাডটার কি অবস্থা, কতটাই খারাপ অবস্থা হলে এইরকম ডিস্কটা ক্ষয়ে একদম নষ্ট হয়ে যায়। আমাদের ডিস্কের অবস্থাও খুব একটা ভালো না, এক কথায় খুবই বাজে একটা অবস্থা। এই অবস্থায় বাইকটা চালানো আমার মোটেও ঠিক হয়নি। তো এই যে এটা হচ্ছে আমাদের সাসপেনশনটা খোলার পরে দেখা যাচ্ছে যে দেখেন কোন জায়গায় গিয়ে ঠিক সাসপেনশনটা আটকে যাচ্ছে। এই সাসপেনশনটার জন্য অনেক দিন আমি ভালোভাবে বাইকটা চালাতে পারিনি, আর এই সাসপেনশনের অবস্থা খুবই বাজে হয়ে গেছিল এক পর্যায়ে। একটা সাসপেনশন থেকে অয়েলগুলো ঢালার পর আরেকটা সাসপেনশন থেকে অয়েলগুলো ঢালা হলো, আপনারা দেখতেই পাচ্ছেন অয়েলের অবস্থা খুবই বাজে। আর এতদিন আমি অনেক কষ্টে এই বাইকটা চালাইছি। তো আমরা যে সাসপেনশন অয়েলটা নিয়ে আসছি ওইটা সঠিক মেজারমেন্টে ঢালার পর আমাদের যে সাসপেনশন আছে এই দুইটা সাসপেনশনে সঠিক মেজারমেন্টে সম পরিমাণে দেওয়া হবে। কারণ এর আগে আমাদের অতিরিক্ত পুরানো সাসপেনশন অয়েল আর হচ্ছে অয়েলটা সঠিক মেজারমেন্ট না হওয়ার কারণে আমাদের সাসপেনশনের অবস্থা হয়ে গিয়েছিল খুবই খারাপ। এখন বাইকের কাজ মোটামুটি শেষ, আমাদের বাইকের মোবাইলটা ড্রেন দেওয়া হলো। বাইকের মোবাইলটা ড্রেন দেওয়ার পর আমাদের যে পিছনে ব্রেকটা আছে এটা নিয়ে একটু কাজ করা হচ্ছে, এটা ঠিক করা হচ্ছে। এটা ঠিক করার পর আমরা সোজা চলে যাব বাসায়। আর আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখাবো যে আমাদের বাইকের সাসপেনশন, ব্রেক এগুলা কি অবস্থা কিংবা কি পজিশনে আছে, আমরা চালানোর পর কিরকম ফিডব্যাক পাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।